ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির নিহতের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের নিরাপত্তায় কাঠামোগত বিচার, পর্যাপ্ত সড়কবাতি, ফুটপাত ও সড়কে গতিরোধক বসানো, নিহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ সহ ৮ দফা দাবি জানিয়েছে তারা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে ডেইরি গেটে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। এটাকে কোনোভাবে একটি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। আমাদের ক্যাম্পাসে শুধুমাত্র 300 রিক্সা চালককে হচ্ছে রেজিস্ট্রেশনের যে কাগজটা সেটা দেওয়া হয়। আর রেজিস্ট্রেশন বিহীন যত যানবাহন আছে তা তো বন্ধ করতে হবে। টিভি ক্যামেরা বসানোর কথা, তদন্ত কমিটির কথা, সেই প্রত্যেকটা কাজ কতটুকু আগালো, আসলেও আগালো কিনা মোমবাতি মিছিল নিয়ে ভিসি স্যারের সাথে দেখা করব। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রাচির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান ও শিক্ষকরা। শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত পূরণ করার আশ্বাস দেন উপাচার্য। আমরা যতটা সম্ভব স্বল্প সময়ের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যা যা করা সম্ভব প্রশাসনের এই সীমাবদ্ধতার মধ্যেও তা সবটুকুই করব, কারণ এটা আমার নিজেরও দাবি। আমারও সন্তান আছে, এই মৃত্যুটি অন্যের সন্তানের হয়েছে, আমার সন্তানের হয়নি, এমন ভাববার মতো দায়িত্ব জ্ঞানহীন অভিভাবক হতে চাই না। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নিহত হন। এই খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষোভ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।